আসসালামু আলাইকুম। বেকিংয়ে আমার হাত খুব একটা বেশি ভালো না। হঠাৎ-মঠাৎ একটু ভালো হয়, তাছাড়া মেক্সিমাম সময়ই খুব ভেজাল হয়। এই যে চকোচিপ কুকিতে বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, এমন আরও কত যে ঘটনা আছে। একটা মজার ঘটনা শেয়ার করি। একবার মিষ্টি বানানোর ট্রাই করি আমি ফার্স্ট টাইম। তা আমি আবার হুবহু কোনো কিছু কপি করতে পারি না। আমি ভিডিও দেখে আইডিয়া নেই যে কী, কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার হয়েছে, এরপর আমি আমার নিজের মতো করে ট্রাই করি। তো মিষ্টি তো বানালাম। তো যেদিন বানিয়েছি সেদিন আবার গেস্ট এসেছিল, কলিগ আর উনার মা। তো উনাদেরকেও আমি খেতে দিয়েছি। খেয়ে ওনারা বলে কি, "বেশ ভালো হয়েছে।" তো আমি খুশি হয়ে আমি নিজেই খেতে গেলাম। দেখি যে এমন শক্ত, শক্ত হয়েছে যে মাথায় মারলে মাথা ফেটে যাবে, নাইলে আলু ফুলে যাবে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে, "এটা তো শক্ত হয়েছে। আপনারা কেন বললেন মজা হয়েছে?" আন্টি বলে কি, "একটু শক্ত হয়েছে বাট মজা হয়েছে। তুমি পরের বার বানালে এটা ঠিক হয়ে যাবে।" আমি কিন্তু এরপর আর জীবনেও এই মিষ্টি বানাইনি। তো এবার আসি কুকিতে। আমি চকোচিপ কিনে রেখেছিলাম অনেকদিন হয়। ছেলের জন্য আমি কুকি বানাবো বলে। কিন্তু বানাবো, বানাবো করতে, করতে কতদিন পার করে ফেলেছি হিসাব নেই। আমি যে কতটা অলস সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, অবশেষে বানিয়েছি। বেকিং পাউডার মিস হলেও কুকিটা খারাপ হয়নি। এটা আবার ক্রাঞ্চি টাইপ না, এটা একটু উই-গুই টাইপ কুকি হবে। তো ক্রাঞ্চি টাইপ করতে গেলে আপনাকে বাটার আরও বেশি দিতে হবে, অথবা শেপটা আরেকটু পাতলা করতে হবে। বেকিং পাউডার কিন্তু মিস করা যাবে না। বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়ার চাইতে এ ধরনের খাবার দিতে পারলে বেশি ভালো হয়।